হে স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর গাইড চ্যানেল। দেখো, তোমাদের টেট পরীক্ষা হয়ে গেছে এবং তোমরা জানো এবারে কোশ্চেন কিন্তু যথেষ্ট টাফ এসেছিল। তবু আমি ইভিএস এর কোশ্চেন সম্ভাব্য উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। 100% সঠিক উত্তর কিন্তু কেউ দিতে পারবে না। অ্যান্সার কি, মানে পর্ষদের অ্যান্সার কি আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু সম্ভাব্য অ্যান্সারগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, নিম্নোক্ত ব্যবস্থাপনাগুলোর মধ্যে কোনটি বর্জ্য জল থেকে জৈব পদার্থ অপসারণ করে? সঠিক উত্তর কি হবে? ট্রিকলিং ফিল্টার, সেটলিং ট্যাঙ্ক, কার্বন ফিল্টার না রিভার্স অসমোসিসের মধ্যে উত্তরটা হবে কার্বন ফিল্টার। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখব। র্যাচেল কার্সন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নোক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে? এই উত্তরটা কিন্তু আমি বারবার করেছি তোমাদের। কীটনাশকের ক্ষতিকারক প্রভাব অর্থাৎ ডিডিটির। ঠিক আছে, আচ্ছা, নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? উত্তরটা হবে কিন্তু এটা নীলগিরি। মনে রাখ, নীলগিরি তোমরা মিলিয়ে নাও, সঠিক করেছো নাকি দেখে নাও। নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে ওজোন হল সৃষ্টির জন্য দায়ী? ইথেন, প্রোপেন, ক্লোরপাইরিফাস রিপস না ক্লোরিন নাইট্রেট? সঠিক উত্তর কিন্তু এখানে ইথেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, 125 নম্বর প্রশ্নটা দেখো। এর অনেক বড় প্রশ্ন, তোমাদের কাছে প্রশ্ন সেট আছে, তাই আমি এই প্রশ্নটা পড়লাম না। এর উত্তরটা, সম্ভাব্য উত্তর যেটা হবে সেটা হচ্ছে বি, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। চলে পরের প্রশ্নটা দেখব। ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী ও উদ্ভিদকে বলা হয়? দেখো, সংকর এবং ট্রান্সজেনিং এর মধ্যে একটা সম্ভাবনা রয়েছে, উত্তরটা কিন্তু সংকর হতে পারে। চলে পরের প্রশ্নে যাব। নিম্নে উল্লেখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ? সাইপ্রিনাস, ইলিশ, রুই না ইল? সঠিক উত্তর কিন্তু এটা ইলিশ হবে। নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটিকে সবুজ রাসায়নিক হিসেবে বিবেচনা করা যেতে পারে? সঠিক উত্তর এটা কিন্তু বেনজিন হবে। চলো 119 নম্বর প্রশ্নটা দেখো। মানবজাতি কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব পদার্থী বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তির অবিরত ঘটনা যা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনাটি প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না সেটি চিহ্নিত করো। দেখো, এটা উত্তর হবে কিন্তু প্রজাতির জন্মহার কমে যাওয়া। এটা কিন্তু মানুষের হাতে নেই। 130 নম্বর প্রশ্ন ছিল, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ডেট্রিটাস ফিডার বা ডেট্রিটাস বোঝে? এটা নিঃসন্দেহে শকুন হবে, অপশন ডি। আচ্ছা, 131 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাও আমি পড়ছি না, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, তোমরা মিলিয়ে নেবে তোমাদের প্রশ্ন সেট দেখে। 132 নম্বর প্রশ্ন আছে, কার্বন মনোক্সাইড হলো কি হবে? এটি একটি গ্রিন হাউস গ্যাস, এটি পলিসাইক্লিড অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করে একটি উপাদান, এটি উদ্বায়ী জৈব যৌগ। দেখো, 1, 2 এবং 3 এটা হবে সঠিক উত্তর। 1, 2 এবং 3, অপশন এ, উদ্বায়ী জৈব যৌগ হবে না। চলো পরের প্রশ্নে যাব। নিম্নলিখিত কোন বছরে 21তম কপ জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল? এটা হবে 2015 সাল। ঠিক আছে, আচ্ছা, 2021-22 আর্থিক বছরে ভারতের জনপ্রতি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? 800, 555, 955 না 1255? এটা কিন্তু কনফিউশন আছে, এই কনফিউশন রয়েছে প্রশ্নটা। ঠিক আছে, আচ্ছা, 135 নম্বর প্রশ্ন দেখব। এই যে বল ও সকেট কোথায় অবস্থান করছে? এর উত্তর হবে কিন্তু নিতম্ব ও কাঁধ। ঠিক আছে, আচ্ছা, 136 নম্বর প্রশ্নটা দেখব। মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করুন। কোনটি সঠিক নয়? দেখো, এটা অপশন ডি হবে সঠিক উত্তর। মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু। আচ্ছা, 137 নম্বর প্রশ্ন, যে প্যারালাইটিক সেলফিশ বিষক্রিয়া সৃষ্টি করে রেডটাইজড মানুষের শরীরে, তাকে কি বলে? একে স্যাক্সিটক্সিন বলা হয়। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, 138 নম্বর প্রশ্ন দেখো কি আছে। নিচে বিবৃতির মধ্যে কোনটা সঠিক? প্রাণীদের পরিযান পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত নয়, প্রাণীদের পরিযান জড়নগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। এটা কিন্তু সঠিক উত্তর। মানে জড়নগত প্রয়োজনে কিন্তু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করে, মানে মানুষ নয়, প্রাণীদের পরিযান ঘটে। 139 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যৌগিক পদ্ধতি পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায়? এটা উত্তর হবে সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, 140 নম্বর প্রশ্ন, অনেক বড় প্রশ্ন, আমি পড়ছি না। দেখো, নর্মালি
কিসের কারণে এরা বিলুপ্ত হচ্ছে? রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে বাসস্থান ধ্বংসটা হবে, একশৃঙ্গ গন্ডা তোমার জন্য চোরা শিকারের জন্য, গঙ্গার শুশুক দূষণের জন্য, সর্পগন্ধা অতি ব্যবহারের জন্য এবং জলবায়ু পরিবর্তনের মেরু ভাল্লুক। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন। এটা হবে বায়ুর গুণমান সূচকের পরিবর্তন। ঠিক আছে। 142 নম্বর প্রশ্ন, কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়? এটা ডাউটফুল অ্যান্সার হবে, কিন্তু অপশন বি আমি নিচ্ছি এখানে 2 থেকে 3 পাউন্ড। আচ্ছা, 133 নম্বর প্রশ্ন, শৈবাল ব্লুম বেড়ে যাওয়ায় এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি সেটি চিহ্নিত করুন। এখানে উত্তর কিন্তু হবে মহাসমুদ্র স্রোতের পরিবর্তন। স্রোতের পরিবর্তনটা হবে সঠিক উত্তর। 144 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এনসো বা এল নিনো ঘটনা পৃষ্ঠীয় জলে তাপমাত্রা নিম্নলিখিত কোন পর্যায়কে এল নিনো পর্যায় বলে? এটা কিন্তু অপশন সি, উষ্ণ পর্যায়। চলো পরের প্রশ্নে চলে যাব। নিম্নোক্ত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসাবে কাজ করে? ঠিক আছে, এটা কিন্তু ডাউটফুল প্রশ্ন। ঠিক আছে, এটাকে আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, পরে জানলে আমি কমেন্টে জানিয়ে দেবো। 146 নম্বর প্রশ্ন, শিলার আবহবিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীতে একীকৃত হয় সেই প্রণালীটিকে কি বলে? সঠিক উত্তরটা হবে অপশন এ, লিথিফিকেশন। আচ্ছা, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? এটা কিন্তু ফ্ল্যাটফিশ হবে। আচ্ছা, সব থেকে বেশি মাটির মধ্যে বা খনিজের মধ্যে কোন উপাদান থাকে, কোন খনিজ থাকে? অ্যালুমিনিয়াম, হাইড্রোকার্বন, কার্বন, সিলিকন। দেখো সঠিক উত্তর সিলিকন। নিফেসি বা কোফেসিমা দুটোর মধ্যেই কিন্তু সিলিকন রয়েছে। আচ্ছা, পরিবেশগত শিক্ষক শিক্ষী হিসেবে আপনি সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন এবং সেখানকার বিপন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো এবং শিখন ঘাটতি কমাতে পারলো। সুন্দরল্যান্ড হটস্পট বিষয়ে নিচের কোনটি সঠিক? সঠিক কিন্তু হবেন এখানে হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, শেষ প্রশ্ন দেখে নাও, যে নিম্নলিখিত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোফনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? এখানে জলবিহীন অবস্থা ও মৃত্তিকাবিহীন অবস্থার মধ্যে একটা কনফিউশন রয়েছে, তবে মৃত্তিকাবিহীনটা হওয়ার সম্ভাবনাই বেশি। চলো ঠিক আছে, বাকি অ্যান্সার কীগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, এবং চেষ্টা করবো যতটা 100% সঠিক অ্যান্সার কী দেওয়ার, এবং যেগুলো ডাউট থাকবে সেগুলোকে আমি কিন্তু ভুলভাল উত্তর দেবো না তোমাদের।